আম আর লিচুর মুকুলের মিষ্টি সুগন্ধে এখন ভরে উঠেছে কালিয়াচকের বাগানগুলো। বসন্তের আগমনেই প্রায় প্রতিটি আম লিচু গাছে এসেছে নতুন মুকুল, আর সেই মুকুলকে ঘিরেই শুরু হয়েছে মৌমাছিদের ব্যস্ততা। মুকুলের রেণু আর মধু সংগ্রহে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উড়ে বেড়াচ্ছে অসংখ্য মৌমাছি। আর এই সময় বাগান জুড়ে চোখে পড়ছে সারি সারি মৌমাছির বাক্স। এলাকার বিভিন্ন বাগানে বাক্স বসিয়ে মধু সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন মধু চাষিরা। মালদা জেলা বহুদিন ধরেই আম ও লিচু চাষের জন্য সুপরিচিত, আর এই সময়টাতেই মধু চাষিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুম। গত ৮ বছর ধরে মধু চাষ করে আসছেন কালিয়াচকের আব্দুল জাব্বার। সারা বছরই মৌমাছির বাক্স নিয়ে তাকে ছুটে বেড়াতে হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে। বলতে কি ধরো সিজন আমাদের সর্ষের সময়, সর্ষের সিজন শেষ করে এলাম, আর লিচু করে আবার সিজন শেষ, আর এখান থেকে লিচু করে ডেলে সামনে হুগলি মানে তিলে যায়। ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত তিনি চলে যান সর্ষে চাষের এলাকায়। এরপর ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে বসতি গড়েন মালদার আম লিচু বাগানে। আবার মে জুন জুলাই মাসে পাড়ি দেন হুগলি জেলায় তিলের মধু সংগ্রহ করতে। এইভাবেই মৌসুম বদলের সঙ্গে সঙ্গে বদলে যায় তার কর্মক্ষেত্র। মৌমাছির বাক্স বসিয়ে দিলেই দায়িত্ব শেষ নয়। যদি রানীটা না থাকে তোমার, এখন ধরো মাছিটা বাচ্চা যত ডিম দিবে তত মাছিটা তৈরি হয়। যদি রানীটা না থাকে তো মাছিটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। যত ডিম দিবে তত ডিম থেকে মানে মাছি উৎপন্ন হয়। ওই কারণে চেক করা, যদি কোনটাতে ডাবল হয়ে যায় বা ভেঙে যায়, এটা ভেঙে গেলে বাক্সটাতে মধু পাওয়া যাবে না, ওই কারণে চেক ইন মারতে হয়। মেলে কিছু আছে, অসুখ লেগে যায় মাছিতে, বিভিন্ন রকম অসুখ আছে। সপ্তাহে 1 থেকে 2 দিন নিয়মিত পর্যবেক্ষণ করতে হয় রানী মৌমাছি ঠিক আছে কিনা, ডিম দিচ্ছে কিনা, মধু ঠিক মতো জমছে কিনা, সব কিছু খুঁটিয়ে দেখেন তিনি। যথাযথ পরিচর্যার মাধ্যমে নিশ্চিত করা হয় ভালো মানের মধু উৎপাদন। সংগৃহীত মধু পরে বিভিন্ন পাইকারি ব্যবসায়ীদের হাতে যায়, সেখান থেকে তা পৌঁছে যায় বড় বড় কোম্পানির কারখানায়। মধুগুলো বাজারে কোথায় রপ্তানি করা হয়? আপনাদের যে মধুগুলো সংগ্রহ করেন ও চলে যায় কোম্পানির ঘরে। আমাদের কালে যখন পাঠিয়ে হলো কলকাতা, এরকম কোম্পানির ঘরে যায় আস্তে আস্তে। ব্র্যান্ডের মোড়কে বাজারজাত হয়। তবে চাষিদের অভিযোগ, পরিশ্রম অনুযায়ী ন্যায্য দাম পাচ্ছেন না তারা। মুকুলের সুগন্ধ, মৌমাছির গুঞ্জন আর চাষিদের নিরলস পরিশ্রম সব মিলিয়ে এখন এক অনন্য পরিবেশ তৈরি হয়েছে কালিয়াচকের বাগানগুলোতে। প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে এভাবেই এগিয়ে চলেছে মধু চাষের এই জীবন সংগ্রাম।